শান্তি বুঝে আসবে, শাপলা চত্বর বুঝে আসবে, আলিম উলামায়ে কেরামের যুদ্ধ জিহাদ বুঝে আসবে। ইংরেজ যখন এই দেশ দখল করেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা এখানে বসে আছেন, ইতিহাস তাদের জানা আছে। অনেক লিডার ছিল, নেতা ছিল, কোন নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না। কিন্তু ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস কেউ করে নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধের ঘোষণা দিয়েছেন একজন মৌলবী, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দিল্লি জামে মসজিদের মিম্বরে উঠে তিনি ঘোষণা দিয়েছেন, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ, এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানের সন্তানদের যুদ্ধ করা ফরজ। ইংরেজের বিরুদ্ধে 1500 বছর লড়াই আমরা করেছি। আজকে আমাদেরকে দেখলেই যারা স্বাধীনতা বিরোধী মনে করো, যারা রেজাকার মনে করো, আমাদেরকে দেখলেই মনে করো আমরা স্বাধীনতার পক্ষ শক্তি না। 15 বছর পর্যন্ত শোষণ করেছ, স্বাধীনতার পক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা যা দিয়েছি, তোমরা সামনে আরো 100 বছর তা পারবা না। আমার 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পড়ে মারা হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কে আজকেও গেলে দেখবেন অনেক গাছ আছে, যেই গাছের তলায় আলেমদের লাশকে ঝুলিয়ে রাখা হয়েছে। এইভাবে আলেম উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, তবু মাথা নত করেন নাই। 1857 খ্রিস্টাব্দে শামিলির যুদ্ধে হযরতে কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের সেনাপতি ছিলেন। যুদ্ধে হাফেজ জামিল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। মুসলমান যুদ্ধে পরাজয় বরণ করেছেন। 1866 পর্যন্ত 10 বছরে হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। শুয়োরের চামড়ার ভিতরে ঢুকায় আলেম উলামায়ে কেরামকে আগুনের তেলের মধ্যে ফেলে দিয়েছেন। এইভাবে আগুনে পুড়াইয়া ফাঁসিতে ঝুলায় আলেমদেরকে যখন হত্যা করেছেন, কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি সহ কয়েকজন মিলে পরামর্শ করে একটি ক্যান্টনমেন্ট কায়েম করেছেন, তার নাম দারুল উলুম দেওবন্দ। আনার গাছের নিচে একজন উস্তাদ মোল্লা মাহমুদ আর একজন ছাত্র মাহমুদ হাসান। উস্তাদ ছাত্রকে আলিফ বা তাসা সবক দিয়েছেন। ওই আনার তলার ছাত্র